আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। গ্রিন টিভির আয়োজনে আলোর পথ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে একে অপরের পরিপূরক হিসাবে সৃষ্টি করেছেন এবং নারী পুরুষকে একত্রিত করার জন্যে চমৎকার পবিত্র একটা বিধান তিনি নাজিল করেছেন, তার নাম হলো বিবাহ। কিয়ামত পর্যন্ত মানবজাতির ধারা অব্যাহত রাখার জন্যে বিবাহের কোনো বিকল্প নেই। সুতরাং বুঝতেই পারছেন আজকের আমাদের টপিক কি হতে পারে। আজকের টপিক হচ্ছে ইসলামে বিবাহ। এই বিষয়ে চমৎকার এবং অসাধারণ দালিলিক আলোচনা উপস্থাপন করার জন্যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিদগ্ধ আলেমে দ্বীন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল্লাহ তানভীর হাফিজাহুল্লাহ, মোহতারাম খতিব, বাইতুল আমান জামে মসজিদ, লালবাগ, ঢাকা, এবং ভাইস প্রিন্সিপাল জামিয়াতুল মানারা দারুল উলুম আজিজিয়া, লালবাগ, ঢাকা। স্বাগত জানাচ্ছি মোহতারাম। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি বিষয়। এই বর্তমান পৃথিবীতে যে পারিবারিক যে ব্যবস্থাটা টিকে আছে, এটা এই বিবাহের মাধ্যমেই টিকে আছে। যদি আজকে এই বিবাহটা না থাকতো, তাহলে আমরা যে এই পারিবারিক সুন্দর বন্ধন দেখতে পাই, স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, তারপরে বাবার প্রতি সন্তানের ভালোবাসা, এই জিনিসগুলো, এত সুন্দর জিনিসগুলো আমরা দেখতে পেতাম না। মাশাআল্লাহ। আচ্ছা মোহতারাম, বিয়ের ফজিলত চমৎকার করে বললেন, এর হেকমত কি, রহস্য কি, সেটাও সুন্দরভাবে চমৎকারভাবে উপস্থাপন করলেন। আপনার কাছে আমাদের একটু জিজ্ঞাসা হচ্ছে, ইসলামে বিবাহের কি কোনো প্রকার আছে কিনা? না, ইসলামে যেটা সঠিক বিবাহ সেটা এক প্রকারই, জি, যেটা দুজন সাক্ষীর মাধ্যমে, ইজাব কবুলের মাধ্যমে যেই বিবাহটি হয়, সেই সঠিক বিবাহ সেটা এক প্রকারই। আরও যেই বিবাহগুলো আছে, যেগুলো যেরকম মুতা বিবাহ বলে, এই বিবাহগুলো হারাম, বরং এগুলো একটি জেনারি একটি প্রকার, কন্ট্রাক্ট বিয়ে। অর্থাৎ কিছু টাকা দিল, কিছু সময়ের জন্য ইজাব কবুল করে দুজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলল। এই যে সময় ভিত্তিক বিবাহ, এটাকে মুতা বিবাহ বলে। এটা সম্পূর্ণ হারাম, কেননা এর মাধ্যমে জেনার দরজাটাই মূলত খুলে যায়। ধন্যবাদ। এটা তো খাইবার যুদ্ধের পরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন, হারাম নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে দর্শকদের পক্ষ থেকে, যে বিয়ের কোনো আইনগত দিক থেকে কোনো প্রকার আছে কিনা, যেমন বিয়েটা এখন করাটা ফরজ বা ওয়াজিব বা সুন্নাহ নফল, এই জাতীয় কোনো বিধান ইসলামে আছে কিনা? অবশ্যই আছে। বিবাহের হুকুম, ব্যক্তি ভেদে বিবাহের হুকুম 5 প্রকার। আচ্ছা, প্রথম হচ্ছে, যদি কোনো ব্যক্তি এমন হয়, সে যদি বিবাহ এখন না করে, সে নিশ্চিত জেনায় লিপ্ত হয়ে যাবে। যদি ইয়াকিন হয় এবং নিশ্চিত হয় যে সে জেনায় লিপ্ত হয়ে যাবেই, এবং এই ব্যক্তির যদি সামর্থ্য থাকে তার স্ত্রীকে খরচ দেওয়ার, চালানোর, তাহলে এমন ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ। ক্ষমতাবান, আর্থিক এবং শারীরিক, দুই দিক থেকেই তিনি জি অবশ্যই, আর্থিক এবং শারীরিক ক্ষমতাবান। আর তার অবস্থা হচ্ছে এমন, সে যদি বিবাহ না করে, তাহলে এখন সে নিশ্চিত জেনায় লিপ্ত হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অবশ্যই তার জন্য বিবাহ করাটা আবশ্যক, ওয়াজিব। আচ্ছা, দ্বিতীয় প্রকার হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে এটা নিশ্চিত না, কিন্তু আশঙ্কা আছে যে সে জেনায় লিপ্ত হতে পারে। এই আশঙ্কা যার মধ্যে আছে, তবে সে সামর্থ্যবান, তাহলে এমন ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। এটাকে হালাতুল ইতিদাল বলে, স্বাভাবিক অবস্থা। মানুষের স্বাভাবিক অবস্থাটা এমনই থাকে, সে জেনা করতেও আগ্রহী না, নিশ্চিতও না, কিন্তু আশঙ্কা আছে। ওই আশঙ্কা যার মধ্যে আছে এবং সে বিবাহের ক্ষেত্রে সামর্থ্যবান, এমন ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। নামাজের যেমন সুন্নতে মুআক্কাদা আছে, বিয়ের ক্ষেত্রেও সুন্নতে মুআক্কাদা আছে। যদি একটু দর্শকদের সুবিধার্থে বলে দিতেন। সুন্নতে মুআক্কাদা হচ্ছে যে সুন্নাহটা একটু মানাটা গুরুত্বপূর্ণ, যেটাকে কেউ যদি একবারে ছেড়ে দেয়, এটাকে অবহেলা করে, তাহলে এক্ষেত্রে সে যদি ধারাবাহিকভাবে সেটা অবহেলা করে ছেড়ে দেয়, তাহলে এক্ষেত্রে সে গুনাহগার হবে। আচ্ছা, আর কোনো প্রকার আছে কিনা? হ্যাঁ, আরও প্রকার আছে। আরেকটা হচ্ছে মুস্তাহাব। কোনো ব্যক্তি, ধরুন তার এক বিবাহ আছে,
এখন সে চাচ্ছে যে সে আরও কিছু, একটা বিবাহের একটা বড় ফজিলত আছে, সেটা আমরা অনেকে বুঝি না, সেটা হচ্ছে তাওহীদ, যে বিবাহের মাধ্যমে একত্ববাদ প্রতিষ্ঠা করা। এটা একটা আশ্চর্য বিষয়, অনেকে প্রশ্ন করতে পারে যে বিবাহের মাধ্যমে একাত্মবাদ কিভাবে প্রতিষ্ঠিত হয়। এটার অর্থ হচ্ছে একজন মুসলিম পুরুষ, তার যে সন্তানটা হবে সেই সন্তানটা মুসলিমই হবে এবং সেই সন্তানটাকে সে একাত্মবাদেরই শিক্ষা দিবে। মুসলিম হয়ে তো পৃথিবীতে আসে। হ্যাঁ, মুসলিম হয়েই সে পৃথিবীতে আসে। আর বাবা মা যেহেতু মুসলিম, সেহেতু সে তার সন্তানকে মুসলিম হিসাবেই বানাবে। তাহলে দেখা গেল পৃথিবীতে একজন মুওয়াহিদ, যে একাত্মবাদ, আল্লাহকে বিশ্বাস করে, এমন একজন ব্যক্তি সে বাড়ানো। সুবহানাল্লাহ। এই নিয়তে যদি কেউ বিবাহ করে তাহলে সেটা মুস্তাহাব। আর কোন প্রকার? হ্যাঁ, আরেকটি হচ্ছে মাকরুহে তাহরিমি, আচ্ছা, অর্থাৎ যেটা অপছন্দনীয়, নাজায়েজ। এটা কেমন ব্যক্তি? এমন ব্যক্তি যার আসলে সামর্থ্য নাই, সে তার স্ত্রীর খরপোশ দিতে পারবে না, তার এমন ব্যবস্থাপনা নেই। সে জানে যে নিশ্চিত যদি সে স্ত্রীকে বিবাহ করে তাহলে খরপোশ দিতে পারবে না, স্ত্রীকে কষ্ট দিবে, স্ত্রীর উপরে জুলুমের শিকার হবে। এমন পরিস্থিতি যদি হয় তাহলে ওই ব্যক্তির জন্য বিবাহ করাটা মাকরুহে তাহরিম। মাশাআল্লাহ। আর কোন প্রকার আছে? আরেকটি প্রকার আছে, সেটা হচ্ছে হারাম। অর্থাৎ যদি সে যে বিয়ে করতে চাচ্ছে তার অবস্থা যদি এমন হয় যে সে শারীরিকভাবে সক্ষম নয়, স্ত্রীর হক আদায় করতে পারবে না, তাহলে এমন ব্যক্তির জন্য বিবাহ করা সম্পূর্ণ হারাম। তাহলে মুহতারাম, আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম বিয়ের কয়েকটি প্রকার আছে, যেমন ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, মাকরুহে তাহরিমি এবং হারাম। চমৎকারভাবে বিষয়টা সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করেছেন। মুহতারাম, সব নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিয়ে করেছেন কিনা? হ্যাঁ, অধিকাংশ নবী ও রাসূলগণ প্রায় সবাই বিয়ে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, যে আপনার পূর্বে আমি অনেক রাসূলদেরকে পাঠিয়েছি, ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতা, এবং আমি তাদের জন্য স্ত্রী রেখেছি এবং সন্তান রেখেছি। এই আয়াত থেকে বোঝা যায় যে পূর্ববর্তী যারা নবী ছিলেন তাদের স্ত্রীগণ ছিলেন, তাদের সন্তান ছিলেন। এছাড়াও হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীদের যতগুলো সুন্নত আছে এর মধ্যে একটি হচ্ছে আন-নিকাহ। আন-নিকাহু মিন সুনানিল মুরসালিন, বিবাহ করা এটা নবীদের একটি সুন্নাহ। এজন্য বিবাহ সকল নবী করেছেন। এখানে একটি চমৎকার একটি হাদিস রয়েছে যেটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। একবার তিনজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন না, তার স্ত্রীদেরকে পেলেন। তো পর্দার আড়াল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ইবাদত করেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমান, আবার তাহাজ্জুদও পড়েন, আবার মাঝে মধ্যে রোজা রাখেন, আবার রাখেন না, আবার তিনি বিয়েও করেছেন, স্ত্রীর হকও আদায় করেন। এইসব জিনিসগুলো এই তিনজন সাহাবী শুনলেন। শোনার পরে তাদের তিনজন তিন রকম মন্তব্য করলেন। একজন বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন যার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আমাদের তো সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়নি, সুতরাং আমি রাত্রে ঘুমাবো না, আমি সারা রাত নামাজ পড়বো। আরেকজন বললেন যে আল্লাহ রাসূলের তো সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এজন্য উনি কম আমল করলেও চলবে, যেহেতু আল্লাহ রাসূল মাঝে মধ্যে রোজা রাখেন, মাঝে মধ্যে রাখেন না, আমি সারা জীবন রোজা রাখবো। আরেকজন বললেন যে আল্লাহ রাসূল তো বিয়ে করেছেন, স্ত্রীদেরকে সময় দিতে হয়, তো আল্লাহ তাআলার যে ইবাদত আছে তার মধ্যে একটু কমতি হতে পারে, ওনার হলে সমস্যা নেই, কারণ ওনার তো সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আমি আর জীবনে বিয়ে করব না। এই তিনটি মন্তব্য করার পরে তারা চলে গেলেন। তারা বেশি দূর যেতে পারেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে বাসায় চলে আসলেন। এসে কি বললেন এই পয়েন্টে আবার ফিরে আসছে, ফিরে আসার পরে প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি জায়গায় আছি। তিনজন সাহাবীর তিন মন্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে বিষয়টা সমাধান দিলেন এটা আমরা জানবো, তবে এখন নয়, একটা বিরতি থেকে ফিরে আসার পরে। ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক।
আপনারা উপভোগ করছেন আজকের টপিক, সেটা হচ্ছে ইসলামে বিবাহ। এই বিষয়ে চমৎকার আলোচনা পেশ করছেন মোহতারাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল্লাহ তানবীর হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছিলাম যে তিনজন তিন রকম মন্তব্য করেছেন। একজন বিয়ে করবেন না, আরেকজন রোজা ছাড়বেন না, আরেকজন সারা রাত তাহাজ্জুদ পড়বেন, রাতে ঘুমাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বলে তাদেরকে সমাধান দিলেন বা কি মন্তব্য করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, তখন তার স্ত্রীরা বললেন যে তিনজন সাহাবী এসেছিলেন, তারা তো এই মন্তব্য করে গেলেন। তখন সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে ডেকে পাঠাও, অর্থাৎ একজন লোক পাঠালেন তাদেরকে ডেকে আনার জন্য। তারা যেহেতু বেশি দূর যেতে পারেনি, তখন তাদেরকে ওই লোক গিয়ে তাদেরকে ডেকে আনলেন। ডেকে আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মন্তব্যটি করেছিলেন, সেটা এই উম্মতের জন্য অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো আমি তোমাদের চেয়ে বেশি জানি এবং আমি তোমাদের চেয়ে বেশি পরহেজগার। সুবহানাল্লাহ। আমি তোমাদের চেয়ে বেশি পরহেজগার হওয়া সত্ত্বেও আমি রাতে ঘুমাই এবং তাহাজ্জুদ পড়ি। আমি রোজা রাখি, মাঝে মধ্যে রোজা রাখি, নফল রোজা, আবার মাঝে মধ্যে রাখি না। আমি বিবাহ করি, আমি স্ত্রীদের হক আদায় করি। আমি এগুলো করেও তোমাদের চেয়ে বেশি পরহেজগার। খুব ব্যালেন্সপূর্ণ মন্তব্য, খুব ব্যালেন্সপূর্ণ মন্তব্য করেছেন। এরপরে যে শব্দটি বলেছেন সেটা তো আরও সুন্দর। সেই শব্দটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। জেনে রাখো, এটা হচ্ছে আমার সুন্নাহ, এটা হচ্ছে আমার আদর্শ। আমার এই আদর্শ থেকে যে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়। চমৎকার বলছেন, জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে আমরা একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, বিয়ের ক্ষেত্রে পাত্রী দেখার বিধানটা কি? দেখা না দেখানোর শব্দ দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। এই বিষয়টা এই ক্ষেত্রে যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিভাবে শব্দটি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে কেউ কোনো প্রস্তাব দেয়, বিবাহের প্রস্তাব দেয় কোনো নারী সম্পর্কে, তখন তোমরা যদি চাও যে তোমাদের যদি সম্ভব হয়, ইদাস্তাতআ শব্দটা বলেছেন, যদি সম্ভব হয় যে তোমাদেরকে যেই নারীর প্রস্তাব দেওয়া হয়েছে সেই নারীকে একটু দেখা, তাহলে তোমাদের দেখার অনুমতি রয়েছে। দেখানোর না, যে বিয়ে করতে যাচ্ছে সে দেখবে। জি, সে দেখবে। কিন্তু বিয়ের আগে পাত্রের বাবা, মামা, চাচা, খালু, ভাই, ব্রাদার, না অন্যদের দেখার সুযোগ না, কোনো সুযোগ নেই। হ্যাঁ, মহিলারা তো দেখতেই পারবে, যেহেতু গায়রে মাহরাম। শুধু যে বিয়ে করতে চাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে সম্বন্ধ করে বলেছেন, যদি সম্ভব হয় তাহলে সেদিকে যেই মেয়েকে তার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে দেখা। এখানে শুধু দেখার কথাটি বলা হয়েছে। এখানে আরও অন্যান্য বিষয় আছে যেগুলো সম্পূর্ণ নিষেধ। যেরকম দেখার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরও কয়েকটি বিষয়। এর মধ্যে একটি হচ্ছে মানউল খালওয়া, অর্থাৎ যখন স্বামী স্ত্রীকে দেখবে তখন কোনোভাবেই যেন এমন পরিবেশ না হয় যেখানে শুধু ওই স্বামী আর যাকে বিবাহ করবে শুধু সেই আছে আর অন্য কেউ নেই। এমন পরিবেশ যেন না হয়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআহ, যে কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে একান্তভাবে না হয়। যদি একান্ত হয়, ফাইন্না সালিসুহা আশ-শাইতান, তাহলে তাদের তৃতীয় জন হচ্ছে শয়তান। তাহলে এখান থেকে দেখা যায় যে দেখার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে কোনো মাহরাম সেখানে, কোনো মাহরাম মহিলা সেখানে থাকতে হবে। চমৎকার বলছিলেন। আমরা আরো প্রশ্ন করে আরো কিছু বিষয় জানার চেষ্টা করছি, যদি সংক্ষিপ্ত আকারে উত্তর দিতেন। জি জি, ইনশাআল্লাহ। এর পরবর্তী জিজ্ঞাসা হলো, কেমন নারী বিয়ে করতে হয়? যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, এই ব্যাপারে ইসলামে কোনো দিক নির্দেশনা আছে কিনা? অবশ্যই এই ব্যাপারে অনেক দিক নির্দেশনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে চমৎকারভাবে বলেছেন যে তুনকাহুল মারআহ বিজামালিহা ওয়া মালিহা ওয়া দীনিহা ওয়া হাসাবিহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে একটি মহিলা তাকে বিবাহ করা হয় তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার সম্পদ দেখে, তার দিন দেখে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দিনটাকেই প্রাধান্য দাও। এই চারটা জিনিসের মধ্যে, এই চারটা জিনিস দেখেই সাধারণত পুরুষরা বিবাহ করে। আল্লাহ রাসূল বললেন যে তুমি দিনকেই প্রাধান্য দাও। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি হবে, তারিবাত ইয়াদাকা, হ্যাঁ তারিবাত ইয়াদাক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে দিনকেই যদি প্রাধান্য দেয় তাহলে সেটাই শ্রেষ্ঠ। আর যদি দিনকে প্রাধান্য না দিয়ে সুন্দরকে প্রাধান্য দেওয়া হলো, দিন বাদ সুন্দরী হলেই চলবে, তাহলে তার ধ্বংস রয়েছে।
অশান্তি রয়েছে, এজন্য দিনকে প্রাধান্য দেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহা করেছেন। আমরা এই দিনকে প্রাধান্য দিয়ে ইনশাআল্লাহ চলবো। জি ইনশাআল্লাহ। নিজেদের বিয়ে করার সুযোগ না থাকলে ছেলে মেয়ে, নাতি নাতনি, হ্যাঁ সুন্দর বলছিলেন মহতারাম। এবার এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আসে, সেটা হলো একজন পাত্র সতী সাধী মেয়ে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কোনো উপায় আছে কিনা, পদ্ধতি আছে কিনা যদি বলতেন। হ্যাঁ, যদি একজন পাত্র সতী সাধ্বী মেয়ে বিয়ে করতে চায়, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর হাদিস আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অভিভাবকদের দিকে লক্ষ্য করে বলেছেন যে তোমাদের কাছে যদি এমন কোনো নারী বা পুরুষের ক্ষেত্রে নারী, নারীর ক্ষেত্রে পুরুষ, যদি প্রস্তাব আসে যার দ্বীনের ব্যাপারে এবং যার আখলাকের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তাহলে জাউইজু, তোমরা তাকে বিবাহ দিয়ে দাও। যদি এরকমটা না করো, ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে জমিনের মধ্যে বিশাল ফিতনা সৃষ্টি হবে এবং বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই দুনিয়াতে অবশ্যই নেককার বিবি থাকবে, দিনদার বিবি থাকবে। সেই প্রস্তাব আসলে আমরা সেটাকে বিলম্ব না করি, সেটাকে অভিভাবকদের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব বিবাহ দিয়ে দেওয়া। আরেকটা কথা কি বলা যায় মহতারাম, আপনার যদি সম্মতি থাকে, সূরা নূর 18তম পারায় যে বক্তব্য আসছে, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন আত-তাইয়্যিবুন লিত-তাইয়্যিবাত, যদি সে নেককার হয়, সচ্চরিত্রা যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা অটোমেটিক্যালি তার জন্য তাইয়্যিবাত রেখে দিয়েছেন, সচ্চরিত্রা ছেলেমেয়ের ব্যবস্থা করে দিবেন। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মহতারাম। দুটো বিষয় একসাথে একটু জানতে চাচ্ছি, সেটা হলো বিয়ে করার মধ্য দিয়ে নবীজের এই সুন্নাহ আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর সাহায্য পাওয়া যায় কিনা, বা কোনো পাত্র যদি আর্থিকভাবে পিছিয়ে থাকে, বিয়ে করার মধ্য দিয়ে তার এই আর্থিক অনটন বা অভাব দূর হওয়ার কোনো বক্তব্য হাদিসে বা সুসংবাদ আসছে কিনা? অবশ্যই এসেছে। কোরআনে কারীমের সূরা নূরের 32 নং আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের যুবক যুবতী যারা আছে তাদেরকে বিয়ে করিয়ে দাও, ইয়াকুনু ফুকারা, তারা যদি আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে ইউগনিহুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা প্রশস্তকারী, এই সচ্ছলতা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে তিনি তাদেরকে সচ্ছল করে দিবেন। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা বিবাহের মধ্যে সচ্ছলতাকে খুঁজো। সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটি হাদিস খুব চমৎকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সাহায্যের ওয়াদা করেছেন, হাক্কুন আলাল্লাহ, আল্লাহর উপরে হক সাহায্য করা। সেটা হচ্ছে ওই 3 জনের মধ্যে একজন হচ্ছে আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহকারী ব্যক্তি, বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তি যে তার চরিত্রকে রক্ষা করার জন্য বিবাহ করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। হাদিস দিয়ে দলিল প্রমাণ সহকারে আপনি সুন্দর করে বলছিলেন, আমরা তন্ময় হয়ে শুনছিলাম। সর্বশেষ একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হলো বিয়ের এত ফজিলতের কথা আসছে, সব নবীরা পর্যন্ত করেছেন, আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়, অভাব দূর হয়, কিন্তু আজকের সমাজে ধর্ম বিবর্জিত এই শিক্ষা পশ্চিমাদের অন্ধ অনুসরণ করতে গিয়ে ঘনি ধরা সমাজে বিয়েটা কঠিন না সহজ, আপনি কি মনে করেন? আসলে বিবাহ সকল জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে বর্তমান সময়ে সকল পরিস্থিতিতে বিবাহটাই অনেক সহজ, যেটা ইসলামের মূল ধারা। কিন্তু বর্তমান পরিবেশ, বর্তমান পরিস্থিতি মানুষ এমন বানিয়ে ফেলেছে যে বিবাহটাই যেন কঠিন, জেনাটাই যেন সহজ। কারণ প্রত্যেকটা পরিবার তার ছেলেকে বলছে তোমাকে সেটেল হতে হবে, তোমাকে একটা বাড়ি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এত কিছু দেওয়ার পরে, এত তাকে ফর্মুলা দেওয়ার পরে বলা হয় এরপরে তুমি বিয়ে করতে পারবে, এর আগে বিয়ে করতে পারবে। তারপরে দেখা যাচ্ছে আরেকটি আইন হয়ে থাকে, সেটা কি এত বছর আগে বিয়ে পিড়িতে বসা যাবে না, অন্যায় করা যাবে, প্রেম করা যাবে, হারাম রিলেশন সব বৈধ। এটা তো কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। অনেক ধন্যবাদ মহতারাম, আপনি চমৎকার বলছিলেন। ঘড়ির কাঁটা বলছি শেষ করার জন্য, আবার দেখা হবে হয়তো কোনো পর্বে। জাযাকাল্লাহু খাইরান ওয়া ইয়াকুম আইদান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা একটি চমৎকার বিষয় শুনছিলাম, আজকের বিয়েটা সহজ করা হয়েছে নাকি কঠিন করা হয়েছে। সর্বশেষ এই পয়েন্ট থেকে আমরা শেষ করতে যাচ্ছি, আজকের সমাজ বিয়েটাকে কঠিন করেছে, জিনার পথ, ব্যভিচারের পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার কারণে আজকের আল্লাহর রহমত আমরা পাচ্ছি না, সমাজে অশান্তি দাউ করে জ্বলছে। আসুন না আমরা দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা বিয়েটাকে সহজ করি, আমরা জিনাকে না বলি, ঘৃণা করি,
তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, দায়িত্বশীলদেরকে এই সুন্দর বুঝ দান করুন, এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।